আসসালামু আলাইকুম গাইজ, আপনারা রিসেলিং করে প্রতিদিন 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। আর এখানে একটা বিষয় হচ্ছে, এখানে কোনো অ্যাড ফি লাগে না, অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগবে না, একদমই ফ্রি ইনকাম সাইট। আমি এখান থেকে ইনকাম করি। বর্তমানে আমার ব্যালেন্সে 930 টাকা আছে, ডান পাশের কোনায়, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, আমরা রিসেলিং কিভাবে করব। রিসেলিং করার জন্য সববেজ বিডি রিসেলার থেকে ছবি ডাউনলোড করে নিতে হবে। এই শার্টটির দাম দেখতে পাচ্ছেন, দেওয়া আছে 370 টাকা। এটি আপনি 600 টাকায় বিক্রয় করতে পারবেন। আর যে অতিরিক্ত যেটা বিক্রয় করবেন 370 টাকার উপরে, সেটি আপনার প্রফিট বা লাভ, এটাই আপনার ইনকাম। সব বিডি অ্যাপস থেকে ছবিটি ডাউনলোড করে নেবেন। ছবি ডাউনলোড করার পরে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন। দেখতে পাচ্ছেন যেমন মানুষে করেছে তেমন আপনিও করবেন। করার পরে আপনাকে অনেকেই মেসেজ দিবে, দাম জিজ্ঞেস করবে, আপনি দাম জিজ্ঞেস করে বিক্রয় করবেন। এছাড়াও আপনি ইমো মার্কেট প্লেসে পোস্ট করবেন, সেখান থেকেও বিক্রয় করতে পারবেন। চলুন দেখাচ্ছি এবার কিভাবে সববেজ রিসেল প্রাইসে অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলার জন্য প্লে স্টোরে গিয়ে সববেজ রিসেলার প্লেস নামে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সেটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে রেজিস্ট্রেশন করুন, এই বাটনে ক্লিক করার পরে আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে। মোবাইল নাম্বার বসালে আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। তো আমার মোবাইল নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে ওটিপি পাঠান, এই বাটনে ক্লিক করতে হবে। তো আপনারা ওটিপি বাটন ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে একটি এসএমএস আসবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে একটি ওটিপি এসএমএস চলে এসেছে। আসার পর এই এসএমএসটি কপি করে আমরা অ্যাপসের মধ্যে বসিয়ে দেবো। তারপর সাবমিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সেখানে আপনাদের নাম, মোবাইল নাম্বার এবং ফেসবুকের নেম বা শপ নেম দিয়ে, জেলার নাম, পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি সেলার কোড দিতে হবে। তো আমার স্ক্রিনে যে সেলার কোডটি দেখতে পাচ্ছেন, এই সেলার কোডটি আপনারা রেজিস্ট্রেশন করবেন, তাহলে আমার কাছ থেকে আপনারা সাপোর্ট করবেন। প্রথমে যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছিলেন সেই নাম্বারটি শো করবে। তারপরে আপনার নাম দিবেন, এখানে আমি আমার নাম দিয়ে দিছি, এবং আপনার সব বা ফেসবুকের নাম দিয়ে দেবেন। তারপরে আপনার জেলার নাম দিয়ে দেবেন। তো আমার জেলা যশোর, তো আমি যশোর দিয়ে দিচ্ছি। তারপর আমার ঠিকানা আমি এখানে দিয়ে দিয়েছি, জেলা, থানা এবং গ্রামের নাম। তারপর আপনি 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে সেলার কোড দিবেন। অবশ্যই এই সেলার কোডটি দিবেন, না আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। স্ক্রিনে যে সেলার কোডটি আপনারা দেখতে পাচ্ছেন 114888, এবং এটি এবার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। করার পরে আপনাদের আবার লগ ইন করতে বলবে। তো আপনাদের যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি আমার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি। নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। টাকা উইথড্র করার জন্য উপরে 3 লাইনে ক্লিক করবেন। করার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনি অ্যাকাউন্টের ধরন এখানে ক্লিক করবেন। তারপরে আমি নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করবো, তাই নগদে ক্লিক করছি। আপনারা বিকাশ হলে বিকাশে ক্লিক করবেন। তো আমি নগদ নগদ অ্যাকাউন্ট নাম্বার ক্লিক করবেন। এখানে আপনারা নগদ দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিবেন। নগদ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করে আপনার নগদ অ্যাকাউন্টে এখানে সেভ হয়ে যাবে। এতে আমাকে ধন্যবাদ জানিয়েছে যে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে। তো এবার কীভাবে টাকা উইথড্র করতে হয় সেটি আপনাদের দেখাবো। টাকা উইথড্র করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, টাকা উত্তোলন এখানে ক্লিক করার পরে টাকা উত্তোলন করুন এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে সিলেক্ট নাও এই বাটনে ক্লিক করতে হবে, করে নগদ সিলেক্ট করতে হবে। তারপর কত টাকা সেটা এখানে টাকার পরিমাণের জায়গায় লিখতে হবে। আপনার ব্যালেন্সে বর্তমানে 1 টাকাও নেই, আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি। তারপরে এখানে সাবমিট করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে আপনি এখানে রেগুলার পেমেন্টও নিতে পারবেন, আবার ইনস্ট্যান্ট পেমেন্টও নিতে পারবেন।
ইনস্ট্যান্ট পেমেন্ট নিলে সঙ্গে সঙ্গে পেমেন্ট পেয়ে যাবেন। এবার আপনাদের দেখাবো শপবেস রিসেলার প্লেস থেকে কীভাবে একটি অর্ডার ক্রিয়েট করবেন। অর্ডার করার জন্য আপনারা যে প্রোডাক্টটি নেবেন তার সাইজ সিলেক্ট করবেন। তো আমি এক্সেল সাইজ নেব, তাই এক্সেল সিলেক্ট করছি। তারপরে কত পিস সেটি সিলেক্ট করবেন। এবার কত টাকা বিক্রয় করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। আমি 600 টাকায় সেটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর অর্ডার করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার হ্যাঁ আমি রাজি আছি এখানে ক্লিক করবেন। করার পরে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, জেলা সব ঠিকানা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাস্টমারের ঠিকানা, নাম, জেলা, মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিছি। তারপরে ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া হয়েছে কিনা, হ্যাঁ নেওয়া হয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেমেন্ট করুন এই অপশানে ক্লিক করবেন। শপবেস রিসেলারে 2টি অর্ডারের ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হয়, তা বাদে আপনি সমস্তটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। আমি বিকাশের মাধ্যমে ডেলিভারি চার্জ দেবো, তাই বিকাশের পেমেন্ট সিলেক্ট করব। 120 টাকা ডেলিভারি চার্জ, এটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পেমেন্ট করুন এই অপশানে ক্লিক করব। করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনারা বিকাশের নাম্বার দিবেন। এবার আপনাদের বিকাশে একটি ওটিপি যাবে, সেটি বসেই আপনার বিকাশের পিন নাম্বার দিলে ডেলিভারি চার্জ দেওয়া হয়ে যাবে। আপনারা যারা রিসেলিং করে প্রতিদিন 400 থেকে 500 টাকা ইনকাম করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে আমাদের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, বা টেলিগ্রাম আইডি বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন। এখানে কাজ করতে কোনো টাকা লাগে না, কোনো অ্যাড ফি লাগে না। স্ক্রিনে দেওয়া সেলার কোড ব্যবহার করলে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন।